আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেট ও ফাংশনের ওয়ান শট এমসিকিউ ক্লাস। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। আজকে সেট ও ফাংশন ওয়ান শট এমসিকিউ ক্লাসের টাইপ নাম্বার 1 নিয়ে আমরা আলোচনা করব। টাইপ নাম্বার 1 থেকে আমরা মাত্র 2টা এমসিকিউ দিলাম। 2টা এমসিকিউর মধ্যে 2টা এমসিকিউ জানার আগে আমাদেরকে ফার্স্ট অফ অল কিছু বেসিক জিনিসপাতি জানা লাগবে, ঠিক আছে? তোমরা যারা আমার সেট ও ফাংশন ওয়ান শট এসকিউ এবং তোমার হচ্ছে সিকিউর ওয়ান শট ক্লাসটি দেখছো, তাদের ক্ষেত্রে কিন্তু বেসিকগুলো না থাকলেও না দেখলেও চলবে। চলো তাইলে আমরা শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা, এটা আমাদেরকে জানা লাগবে। স্বাভাবিক সংখ্যা কি কোনগুলা ভাইয়া? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 ডট ডট যতগুলো সংখ্যা আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যা। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না, এবং ঋণাত্মক চিহ্ন যতগুলো সংখ্যা আছে কোনো সংখ্যাই কি হবে না? স্বাভাবিক সংখ্যা হবে না। স্বাভাবিক সংখ্যাকে নর্মালি n দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে n আসছে, ঠিক আছে? ওই যে পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ পজিটিভ নেগেটিভ সকল সংখ্যা, ঠিক আছে? শূন্য সহ পজিটিভ নেগেটিভ সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? কি কি হইতে পারে? -2, এদিকেও আরো অনেক সংখ্যা আছে, -1 0 1 2 ডট 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 দিয়ে অনেকগুলো সংখ্যা হইতে পারে, অর্থাৎ নেগেটিভ শূন্য পজিটিভ সব সংখ্যায় কি হবে? পূর্ণ সংখ্যা হবে। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা তোমাদের সহজ ভাষায় যদি আমি বলি, মৌলিক সংখ্যা সেই সকল সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। ফর এক্সাম্পল, জোড় সংখ্যার মধ্যে তোমাদের মৌলিক সংখ্যা 2 ছাড়া আর কোনো সংখ্যা নাই, ঠিক আছে? জোড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একমাত্র সংখ্যা 2। 3 কে 3 এবং 1 দ্বারা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে 3 হবে মৌলিক সংখ্যা। 4 কে কিন্তু 1 এবং 4 ছাড়াও 2 দ্বারা ভাগ যাচ্ছে, ঠিক আছে? তাইলে এটা মৌলিক সংখ্যা হবে না। 5 কি মৌলিক সংখ্যা হবে? 5 কে তো 1 দিয়ে ভাগ যাচ্ছে এবং 5 দিয়ে ভাগ যাচ্ছে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে 5 মৌলিক সংখ্যা। 6 কি মৌলিক সংখ্যা হবে? 6 1 দ্বারা ভাগ যাচ্ছে, 6 দ্বারা ভাগ যাচ্ছে, আবার 3 দ্বারাও কিন্তু ভাগ যাচ্ছে, এটা 6 হবে না। তাহলে কত হবে? 7 কে 1 এবং 7 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে 7 আমাদের মৌলিক সংখ্যা। 7 মৌলিক সংখ্যা। 9 কি মৌলিক সংখ্যা হবে? 9 মৌলিক সংখ্যা হবে না। 9 হচ্ছে 3 দ্বারা ভাগ যাচ্ছে, ঠিক আছে? 9 10 10ও মৌলিক সংখ্যা হবে না, কারণ 5 দ্বারা ভাগ যাচ্ছে, ঠিক আছে? 11 কি মৌলিক সংখ্যা হবে? 11 কিন্তু মৌলিক সংখ্যা হবে, কারণ 11 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। মৌলিক সংখ্যা কি কি আছে? 13। তোমরা ওয়ান শট সিকিউর ক্লাসটা করলে এইগুলো একদম ডিটেলসে আমি দেখাইছি, ওইখান থেকে তোমরা চাইলে ক্লাসটি করে নিতে পারো, ঠিক আছে? এরপর আমরা দেখবো হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। তোমাকে যদি বলা হয় 3 এর গুণিতকগুলো কি কি? 3 এর গুণিতকগুলো কি কি? জাস্ট নামতা গুণবা, ঠিক আছে? গুণিতক মানে কি? নামতা গুণবা, ঠিক আছে? 3 6 3 3 9 3 4 12 3 5 15 ডট ডট, এগুলো হচ্ছে গুণিতক, ঠিক আছে? তোমাকে যদি বলা হয় গুণনীয়ক বের করো, তাইলে কিভাবে করবা? গুণনীয়ক হচ্ছে, তোমাকে যদি বলা হয় 34 এর গুণনীয়ক বের করো, তাহলে এটাকে কিভাবে করতে পারি আমরা? 34 ইকুয়াল টু কি লিখতে পারি? 1 ইন্টু 34 লেখা যায় না? 34 হবে 34 লেখা যায় অবশ্যই। আবার 1 এদিকে আস্তে আস্তে বাড়াবো, এদিকে আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে? 2 34 কে 2 দ্বারা কি ভাগ যাচ্ছে? অবশ্যই ভাগ যাচ্ছে, ঠিক আছে? কত কত হবে? 18 দুগুণ 34। 3 দ্বারা যাচ্ছে কিনা দেখো তো। 34 কে 3 দ্বারা ভাগ করলে কত? 3 12 34। 34 কে 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখো তো। 4 নং 36 নাই, ঠিক আছে? 5 দ্বারা যাচ্ছে 34 কে? যাচ্ছে না। 6 দ্বারা অবশ্যই যাচ্ছে, 6 ইন্টু 6, ঠিক আছে? 7 দ্বারা যাচ্ছে না। 8 দ্বারা যাচ্ছে না, 8 দ্বারা যাচ্ছে না। 9 দ্বারা কিন্তু যাচ্ছে। 9 দ্বারা আমরা তো একবার নিয়ে নিছি, 4 নং 34 একবার নিয়ে নিছি না? 9 দ্বারা আর নিব না, ঠিক আছে? এরকম একবার মিলে গেলে আর উপরের দিকে যাবো না, ঠিক আছে? 6 7 8 আর এইগুলো যাইতে হবে না 7 8 এর দিকে। তাহলে আমাদের গুণনীয়কগুলো কি কি হবে? এখানে গুণনীয়কগুলো কি কি হইতে পারে? গুণনীয়ক হবে হচ্ছে তোমার এইগুলা, এবং এগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক, ঠিক আছে? তাহলে 1 2 3 4 6 6 কিন্তু দুইবার থাকলেও আমরা একবার নিব, ঠিক আছে? 9 12 18 আরেকটা কি আছে? 36।
এগুলো হচ্ছে আমাদের 36-এর গুণনীয়ক। ওকে, তাহলে গুণনীয়ক কি এগুলো আমরা বুঝে গেলাম। আমরা যদি আরেকটু করে দেখি 25-এর গুণনীয়কগুলো বের করতে বলা হলে এটা কিভাবে করব, এটাই কিন্তু আমরা লিখতে পারি 1 × 25, ঠিক আছে। 2 দ্বারা কি 25-কে ভাগ যাচ্ছে না, তার মানে 2 লেখা হবে না। 3 দ্বারাও যাচ্ছে না, 4 দ্বারাও যাচ্ছে না, 5 দ্বারা কিন্তু যাচ্ছে, 5 দ্বারা 5 5 25, 6 দ্বারা যাচ্ছে, 7 দ্বারা, আর কোন সংখ্যা দ্বারাই যাচ্ছে না। তার মানে 25-এর গুণিতক কি কি হবে, 1 5 5 দুইটা থাকলো একটা 25। এগুলো হচ্ছে কি 25-এর গুণনীয়ক, ঠিক আছে। এই বেসিক গুলো যদি আমরা জানি, চলো তাহলে আমরা এমসিকিউ গুলো সলভ করে দিই। প্রথম নম্বরে এমসিকিউতে একটা সেট গঠন পদ্ধতি দিয়ে আছে, এটাকে তালিকা পদ্ধতির রূপ কোনটা এটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। আমাদের এই ডিজাইনের এমসিকিউ গুলোর ক্ষেত্রে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কয়টা শর্ত দিয়ে আছে এটা একটু খেয়াল করা, ঠিক আছে। ফার্স্ট অফ অল শর্ত কি, x বিলংস টু n। x বিলংস টু n মানে x এর উপাদান সংখ্যা হবে কি স্বাভাবিক সংখ্যা, x এর সংখ্যা উপাদানগুলো কি হবে স্বাভাবিক সংখ্যা হবে, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা কি ভাইয়া, স্বাভাবিক সংখ্যা কি কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই যে দেখো 1 2 3 4। স্বাভাবিক সংখ্যা কি কি, 1 2 3 4 5 6 7 8 ডট ডট, এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এবং দ্বিতীয় শর্তের মধ্যে বলা হয়েছে কি x মৌলিক সংখ্যা হইতে হবে। x মৌলিক সংখ্যা কি কি ভাইয়া, মৌলিক সংখ্যা আমরা জানি যে এই যে এখানে লিখলাম, ঠিক আছে। মৌলিক সংখ্যা 2 3 5 7 11 এগুলো কি মৌলিক সংখ্যা। আরেকটা শর্ত দিয়ে আছে 2 থেকে বড় অথবা সমান, 7 থেকে ছোট অথবা সমান। অর্থাৎ সংখ্যাগুলো কি কি 2 3 4 5 6 7। তাহলে তিনটা শর্তের মানগুলো বসাইলাম, ঠিক আছে। এখন তিনটা শর্তের মানগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মিল হবে ওইগুলো হবে আমাদের আনসার, ঠিক আছে। এখানে 1 এখানে আছে, বাট এখানে কোথাও 1 আছে কিনা দেখো তো, নাই। 2 এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে 2টা আমাদের আনসারের মধ্যে নিতে হবে, যেহেতু 3 জায়গায় আছে, ঠিক আছে। মিলগুলো আমাদের আনসার হবে। 3 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, তার মানে 3 আনসারের মধ্যে নিতে হবে। 3 যেহেতু সবখানে আছে, 4 এখানে আছে, এখানে নাই, এখানে আছে, বাট এক জায়গায় যদি মিসিং হয় তাহলে এটা আমাদের আনসারের মধ্যে নিতে পারবো না, ঠিক আছে। 5 এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, তার মানে 5ও আমাদের আনসারের মধ্যে নিতে হবে। 6 একটু দেখো তো, 6 এখানে থাকলেও এখানে আছে, বাট এখানে নাই 6, এখানে 6 নাই, তার মানে 6 হবে না। 7 দেখো তো একটু, 7 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে। তার মানে আমাদের আনসার কি কি হবে 2 3 5 7। 2 3 5 7 কোথায় আছে, এই যে 2 3 5 7। তার মানে আমাদের 1 নম্বরের আনসার হচ্ছে গ। খুব ইজিলি বের করে ফেললাম জাস্ট, বাট এই যে বেসিক গুলো জানা লাগবে। ওকে, তাহলে চলো আমরা 2 নম্বর এমসিকিউতে যাই। দেওয়া আছে কি ইকুয়াল টু 2 3 5 7, এই সেটটির সেট গঠন রূপ কোনটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। এখানে আমরা যদি একটু খেয়াল করি 2 3 5 7 এগুলো তো কি স্বাভাবিক সংখ্যা, তার মানে x বিলংস টু n, সবগুলো শর্তই মানছে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো এখানে দেওয়া আছে x মৌলিক সংখ্যা, x বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, এগুলো কি মৌলিক সংখ্যা, 2 কিন্তু মৌলিক সংখ্যা, 3 5 7 এগুলো সবগুলো মৌলিক সংখ্যা, তার মানে মৌলিক সংখ্যা। জোড় সংখ্যা না, জোড় সংখ্যা না, তার মানে এটা কাটা। এগুলো কি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা নয়, জোড় সংখ্যা নয়, ঠিক আছে, তার মানে দুইটাই কাটা। মৌলিক সংখ্যা এটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে, ঠিক আছে। কোনটা হবে একটু করে দেখি। এবং বলা হয়েছে 7 থেকে ছোট অথবা সমান x এর মান, ঠিক আছে। এগুলো 7 থেকে ছোট অথবা সমান, অবশ্যই, ঠিক আছে। 2 3 5 7 সবগুলো 7 থেকে ছোট অথবা সমান, ঠিক আছে। এটা কিন্তু 10 থেকে ছোট অথবা সমান, ঠিক আছে। 10 থেকে ছোট অথবা সমান তো এইটা হবে, 9 হবে, 10 হবে, তার মানে এটাও হবে না, এটাও হচ্ছে না, তার মানে আমাদের আনসার হচ্ছে এটা, অর্থাৎ 1 নম্বর আনসার। তাহলে সেট প্রকাশের পদ্ধতি থেকে আমরা 2টা এমসিকিউ নিলাম, 2টা এমসিকিউ খুব সহজেই করে ফেললাম তোমার যদি এই বেসিক গুলো জানা থাকে। ওকে, তাহলে আমরা টাইপ নাম্বার 2 তে চলে যাই। টাইপ নাম্বার 2 তে আমরা আলোচনা করব সসীম ও অসীম সেট নিয়ে। এখান থেকে একটা এমসিকিউ দিলাম, নিচের কোনটি অসীম সেট এটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। সরি, সসীম সেট বলতে সীমাবদ্ধ সেট, ঠিক আছে, অর্থাৎ সীমা থাকবে, ঠিক আছে, সীমা থাকবে। আর অসীম মানে কি সীমা থাকবে না, সীমা থাকবে না, সীমা থাকবে না। ক নাম্বার যদি অপশনে দেখি 3 5 7, 3 5 7, এটা তো 3 5 7 ছাড়া আর কোনো সংখ্যাই নেই, তার মানে এটা তো কি সীমাবদ্ধ, তার মানে এটা আমাদের আনসার হবে না। এটা কি হবে না, অসীম সেট হবে না, এটা কি সেট হবে, সসীম সেট হয়ে যাবে, ঠিক আছে, সসীম সেট। এটা একটু দেখি 1 2 2 স্কোয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5, এরকম করতে যাইতে যাইতে লাস্ট পর্যন্ত কত পর্যন্ত যাবে, 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত যাবে, ঠিক আছে। তার মানে 2 টু দি পাওয়ার 10 এর পরে আর যাবে না, তার মানে এটাও কি লিমিট করে দেওয়া আছে, তার মানে এটাও কি হবে সসীম সেট।
সসীম সেট। এরপরটা যদি দেখি এক্স সাজডেড এক্স, যদি একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এক্স সাজডেড এক্স স্বাভাবিক সংখ্যা এবং 4 থেকে ছোট হবে, স্বাভাবিক সংখ্যা 4 থেকে ছোট 1 2 3, এই তিনটাই হবে জাস্ট। তার মানে এটাও সীমাবদ্ধ করে দেওয়া আছে, তিনটার বাইরে হতে পারবে না। তার মানে এটাও কি সসীম সেট। এটা একটু দেখি 3 3 স্কয়ার 3 কিউব ডট 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 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 5 এরকম করতে করতে ডট ডট মানে কি অসীম পর্যন্ত। তার মানে এটা কোনো সীমাবদ্ধ করে দেওয়া নাই, তার মানে এটা কি হবে অসীম সেট। ঠিক আছে, আমাদের আনসার হবে এটা। ওকে, টাইপ 2 থেকে আমরা সসীম ও অসীম সেট এই একটা এমসিকিউর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলাম। চলো তাইলে আমরা টাইপ নাম্বার 3 তে চলে যাই। টাইপ নাম্বার 3 তে আমরা দেখব ফাঁকা সেট। ফাঁকা সেট কি? ফাঁকা সেট, ফাঁকা সেট কোনগুলা এটা আমাদের জানতে হবে। ফাঁকা সেটকে প্রকাশ করা হয় পাই দ্বারা এবং দুইটা ব্র্যাকেট চিহ্ন দ্বারা। ঠিক আছে, এটা কিন্তু ফাঁকা সেট হবে না। থিটা এবং দুই পাশে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে এটা কিন্তু ফাঁকা সেট হবে না, বুঝছো? তাহলে আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে নিচে কোনটি ফাঁকা সেট। এখানে যদি দেখি x বিলংস টু n, x এর মান স্বাভাবিক সংখ্যা হবে, x মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা হইতে হবে। ঠিক আছে, এবং 23 থেকে বড় 29 থেকে ছোট, 23 থেকে বড় 29 থেকে ছোট সংখ্যা কি কি আছে? 24 25 26 27 28। 24 কি মৌলিক সংখ্যা কিনা দেখো তো। 24 কিন্তু মৌলিক সংখ্যা নয়, ভাগ যাচ্ছে কিন্তু 24 কে। 25 ও মৌলিক সংখ্যা হবে না, 5 দ্বারা ভাগ যাচ্ছে। 26 ও মৌলিক সংখ্যা হবে না, 13 দ্বারা ভাগ যাচ্ছে। 27 ও মৌলিক সংখ্যা হবে না, 9 দ্বারা ভাগ যাচ্ছে। 28 ও মৌলিক সংখ্যা হবে না, 14 দ্বারা ভাগ যাচ্ছে। 29 তো হবে না, তার মানে 29 থেকে ছোট বলছে সেজন্য হবে না। তার মানে এটাতে কোনো উপাদানই নাই, তার মানে এটা কি হবে? এটার আনসার কি হবে? ফাঁকা সেট। ফাঁকা সেট মানে আমাদের কোয়েশ্চেনের মধ্যে চাওয়া হয়েছে ফাঁকা সেট, তার মানে আমাদের আনসার কি? ক নম্বর। ক নম্বর যদি দেখি x মৌলিক সংখ্যা হবে 11 থেকে বড় 29 থেকে ছোট, 11 থেকে বড় 29 থেকে ছোট, বেশ কয়েকটা মৌলিক সংখ্যা আছে, অবশ্যই 13 আছে, আরো অনেকটা আছে। ঠিক আছে, তাহলে এটা হবে হবে না। গ নম্বরটা একটু দেখি 23 থেকে বড় 25 থেকে ছোট 24, হ্যাঁ 24 উপাদান আছে না? এটা উপাদান আছে, তার মানে এটাও ফাঁকা সেট হবে না। একটা হলো উপাদান থাকলেও এটা ফাঁকা সেট হবে না। এটা একটু দেখি x বিলংস টু n, 11 থেকে বড় 19 থেকে ছোট, স্বাভাবিক সংখ্যা কি কি হইতে পারে? 12 13 14 সবগুলো হবে। ঠিক আছে, তার মানে এটাও ফাঁকা সেট হবে না। আমাদের আনসার মাত্র একটা। তাহলে 4 নাম্বার এমসিকিউটা তোমরা খুব সহজে বুঝে গেছো। চলো তাহলে আমরা 5 নাম্বার এমসিকিউতে চলে যাই। এখানে মধ্যে কি বলা হয়েছে দেখো, x বিলংস টু n, অর্থাৎ x এর উপাদান সংখ্যা কি হবে? স্বাভাবিক সংখ্যা হইতে হবে এবং 9 থেকে বড় 10 থেকে ছোট হইতে হবে। 9 থেকে বড় 10 থেকে ছোট সংখ্যা আছে, দশমিক চলে আসতেছে না। আমরা সেট অধ্যায় এটাতে দশমিক নিয়ে কোনো সংখ্যা কোনো কাজ করছি? তার মানে 9 পয়েন্ট কিছু থাক না থাক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, তার মানে পূর্ণ সংখ্যা অর্থাৎ ধনাত্মক সংখ্যা নিয়ে কাজ করবে। ঠিক আছে, দশমিক নিয়ে কোনো কাজ নেই। 9 এবং 10 এর মধ্যে কোনো সংখ্যাই নাই, তার মানে এটা কি হবে? ফাঁকা সেট হবে। ফাঁকা সেট কোনটা আছে দেখো তো অপশনে, এই যে ফাঁকা সেট, আমাদের এটা আনসার। ওকে, চলো তাহলে আমরা পরবর্তী টাইপ 4 এর মধ্যে চলে যাই। টাইপ নাম্বার 4 আমরা আলোচনা করব উপসেট ও প্রকৃত উপসেট নিয়ে। উপসেট ও প্রকৃত উপসেটের একটা ম্যাজিক সূত্র আছে। ঠিক আছে, এটা একটু দেখে নিই। উপসেটের একটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এবং প্রকৃত উপসেটের একটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ উপসেট থেকে জাস্ট 1 বাদ দিয়ে দিলে হয়ে যাবে। n কি ভাইয়া? n হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান উপাদান সংখ্যা। ঠিক আছে, উপাদান সংখ্যা। তাহলে আমরা 6 নম্বর এমসিকিউটা একটু দেখি। p ইকুয়াল টু a, b, c হলে এর উপসেট কয়টি বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের খেয়াল করে রাখবে এখানে উপাদান কয়টা? একটা, এগুলোকে উপাদান বলা হয়। ঠিক আছে, একটা দুইটা তিনটা উপাদান রয়েছে। তাহলে উপসেটের সূত্র কি জানি আমরা? 2 টু দি পাওয়ার n না? 2 টু দি পাওয়ার n না? n কি উপাদান সংখ্যা না? উপাদান সংখ্যা কয়টা দিয়ে আছে এই সেটের মধ্যে? 3টা না? তার মানে n এর মান হবে 3, 8 হয়ে যাবে। 2 কি মানে 8, 8 কোথায় আছে দেখো তো, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাইলে আমরা 7 নাম্বার এমসিকিউতে চলে যাই। 7 নাম্বার এমসিকিউতে বলা আছে ইকুয়াল টু 1, 2, 3, 7 হলে এর প্রকৃত উপসেট কয়টা বের করতে বলা হয়েছে। প্রকৃত উপসেটের সূত্র কি জানি আমরা? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। n কি ভাইয়া? উপাদান সংখ্যা বলছিলাম না? n উপাদান সংখ্যা বলছিলাম না? তাইলে এখানে n উপাদান সংখ্যা কয়টা এখানে দেখো তো। অ্যাসেট উপাদান সংখ্যা কয়টা? একটা দুইটা তিনটা চারটা উপাদান সংখ্যা আছে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে? 16, 16 থেকে 1 চলে গেলে কত হবে? 15। ঠিক আছে, 15 কোথায় আছে দেখো তো, এই যে এটা হবে আমাদের আনসার। তাহলে 8 নম্বর এমসিকিউ আমরা একটু যদি দেখি, কিউ ইকুয়াল টু একটা সেট দিয়ে আছে, আর ইকুয়াল টু একটা সেট দিয়ে আছে। কিউ বিয়োগ আর এর উপসেট কয়টা বের করতে বলা হয়েছে।
ফার্স্ট অফ অল আমাদের কিউ বিয়োগ অর্থাৎ কিউ বাদ আর এর মান বের করতে হবে, ঠিক আছে। কিউ এর মান কি কি আছে, এক্স কমা ওয়াই কমা জেড বাদ আর এর মান কি কি আছে, কিউ আর। তাইলে যেগুলো মিল আছে এগুলো বাম পাশ থেকে কাটবে, ঠিক আছে। মিল না থাকলে বাম পাশে যা আছে তাই থেকে যাবে, ঠিক আছে। এখানে মিল আছে কিনা দেখি তো একটু। কিউ এখানে আছে বাট এখানে নেই, আর এখানে আছে এখানে নেই, তার মানে আমাদের আনসার কি কি হবে, এক্স কমা ওয়াই কমা জেড। এটা এটা অ্যাকচুয়ালি আনসার না, এটা হচ্ছে ওই যে কিউ বিয়োগ আর এর সেটটা, ঠিক আছে। এখন উপসেট বের করতে হবে, ঠিক আছে। এখানে উপাদান সংখ্যা কয়টা, উপসেটের আমরা সূত্র কি জানি, উপসেটের সূত্র জানা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n কি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা পাইলাম না, 2 টু দি পাওয়ার কি হবে 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8 হবে। 8 কোথায় আছে দেখি তো একটু, এই যে এটা হবে আমাদের आंसर। তাহলে উপসেট ও প্রকৃতি উপসেট এটা কিন্তু 7 স্টার একটা টপিক, ঠিক আছে। 7 স্টার একটা টপিক, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ এর জন্য। তাহলে খুব সহজে আমরা এই টপিকটা ক্লিয়ার করে ফেললাম। চলো তাহলে আমরা টাইপ নাম্বার 4 তো শেষ, 5 এর মধ্যে চলে যাই। আমরা চলে আসলাম টাইপ নাম্বার 5 এর মধ্যে সেটের অন্তর। সেটের অন্তর এই টাইপটা একটু দেখি। সেটের অন্তর বলতে বিয়োগফল বোঝায়, ঠিক আছে। অন্তর মানে কি, অন্তর মানে কি ভাইয়া, বিয়োগ বোঝায়, ঠিক আছে। অন্তর মানে বিয়োগ বোঝায়, সেটের অন্তর মানে বিয়োগ। তাহলে এমসিকিউটা আমরা একটু যদি দেখি, এম ইকুয়াল টু দিয়ে আছে, এন ইকুয়াল টু হলে এম বাদ এন এর মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে। আমরা এটা একটু করে দেখি, এম বাদ এন, ঠিক আছে। এম এর ভ্যালু কি কি দিয়ে আছে, এম এর ভ্যালু কি কি দিয়ে আছে, 2 3 4 না, এটাকে বাদ চিহ্ন বলা হয়, ঠিক আছে। বাদ অথবা বিয়োগ চিহ্ন বলা হয়। এন এর ভ্যালু কত দিয়ে আছে, 247। এখন বিয়োগ কিভাবে করে, বিয়োগ কিভাবে করে একটু দেখো। এটাকে বাম পাশ ধরলে এটাকে যদি ডান পাশ ধরি, অর্থাৎ ডান দিকে আর কি, ডান পাশ এবং বাম পাশের মধ্যে যেগুলো মিল আছে এগুলো বাম পাশ থেকে কেটে দিব। কি বললাম, বাম পাশ এবং ডান পাশে যেগুলো মিল আছে এগুলো বাম পাশ থেকে কাটবো, আর মিল না থাকলে কাটবো না, ঠিক আছে। মিল কি কি আছে দেখি তো, তো এখানেও আছে এখানেও আছে, এখান থেকে কাটলাম আমি জাস্ট তোমাদের বোঝার জন্য, হ্যাঁ। আর কিছু মিল আছে কিনা দেখো তো একটু, আর 4 এখানেও আছে এখানেও আছে, তার মানে এই দিক থেকে কাটবো। আর কিছু মিল আছে নাই, তার মানে এইদিকে এক্সট্রা কি পড়ে আছে, আর একটা 3 পড়ে আছে না এক্সট্রা, এটাই হবে আমাদের আনসার, ঠিক আছে। এটাই হবে আমাদের আনসার। 3 কোথায় আছে দেখো তো একটু, এই যে 3, এটা আমাদের আনসার। তাহলে 9 নম্বর এমসিকিউর আনসার কি, ক নাম্বার, আর গুলো একটাও হবে না। এটা দিনাজপুর বোর্ড 24 এর কোয়েশ্চেন। এবং তাহলে এই এমসিকিউটা দিয়ে সেটের অন্তর অর্থাৎ বিয়োগফল আমরা খুব ইজিলি বুঝে গেলাম। চলো তাহলে আমরা টাইপ নাম্বার 6 পূরক সেট নিয়ে আলোচনা করি। পূরক সেট মানে ধরি, পূরক সেট কি দ্বারা প্রকাশ করা হয়, টাইম দ্বারা প্রকাশ করা হয়, অথবা অথবা কি দ্বারা প্রকাশ করা হয়, এর উপরে সি দিয়েও প্রকাশ করা হয়, ঠিক আছে। এখানে দিয়ে আছে নরমালি তোমাদের কয়েকটা সূত্র দেখায়। পূরক সেট ইকুয়াল টু কি, ইউ থেকে এর মান বাদ দিয়ে দিব, ঠিক আছে। যদি বি এর পূরক সেট বের করতে বলা হয়, ইউ থেকে কির মান, কিসের মান বাদ দিবা, বি এর মান। সি পূরক সেট বের করতে বলা হলে ইউ থেকে সি এর মান বাদ দিব। অর্থাৎ যদি তোমাকে বলা হয় কলা গাছের পূরক সেট বের করো, তাহলে ইউ থেকে কলা গাছের মানগুলো বাদ দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে আমাদের কোয়েশ্চেনের মধ্যে কি বলা হয়েছে দেখো, বি সেটের পূরক সেট কোনটা হবে, বি সেটের পূরক সেট কোনটা হবে, তাহলে ইউ থেকে বি এর মানগুলো বাদ দিয়ে দিব। বি ইকুয়াল টু বি প্রাইম ইকুয়াল টু কি হবে, বি এর পূরক সেট, এটা হবে না, ইউ ইন্টারসেকশন বি, এগুলো কি হবে, আমরা জানি যে বি সেটের পূরক সেট কি, ইউ থেকে বি এর মান বাদ দিয়ে দিব। কোনটা আছে দেখি তো, ইউ থেকে বি এর মান বাদ, এই যে এটা আমাদের আনসার হবে, এটা বি প্রাইম ইকুয়াল টু ইউ বিয়োগ বি, এটা আমাদের আনসার হবে। তাহলে টাইপ নাম্বার 6 পূরক সেট, এটা খুব সহজে তোমরা বুঝে গেলা, এই সূত্রগুলো একটু জানলেই হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী টাইপের মধ্যে চলে যাই, টাইপ 6 ও শেষ, টাইপ নাম্বার 7 এ চলে যাব। টাইপ নাম্বার 6 আমরা আলোচনা করব সংযোগ ও ছেদ সেট নিয়ে। সংযোগ সেট মানে কি ভাইয়া, ইউনিয়ন সেট, ঠিক আছে। ছেদ সেট মানে কি, ইন্টারসেকশন, ঠিক আছে। আর সংযোগ সেট এক্ষেত্রে আমরা জানি যে মিল ও মিল দুইটাই নিব, ঠিক আছে। মিল প্লাস অমিল, মিল প্লাস অমিল। আর ছেদ সেট বা নিশ্চয় সেটের ক্ষেত্রে কি নিব, সরি ছেদ সেট বা ইন্টারসেকশন সেটের ক্ষেত্রে কি নিব, জাস্ট মিলগুলা, এই দুইটা জিনিস মনে রাখলে এই টাইপ থেকে যত ম্যাথ আসুক তোমরা ইজিলি পারবা। চলো তাহলে আমরা 11 নম্বর এমসিকিউটা একটু দেখি। a ইকুয়াল টু দিয়ে আছে 1,2, b ইকুয়াল টু দিয়ে আছে 2,3 এবং c ইকুয়াল টু দিয়ে আছে 3 4 5 হলে a ইউনিয়ন b ইউনিয়ন c এর মান বের করতে বলা হয়েছে। চলো তাহলে আমরা বের করি। এর মান কি দিয়ে আছে এগুলো বসাই। এর মান কি কি দিয়ে আছে, 1,2 ইউনিয়ন
বি এর মান কি কি দিয়ে আছে 2,3 ইউনিয়ন সি এর মান কি দিয়ে আছে 3 4 5। এখন আনসার কি হবে? এই যে ইউনিয়ন মানে আমরা কি জানি মিলমিল সবগুলো না, মিলমিল সবগুলো জানি। এখন মিলমিল সবগুলো নিব, মিল থাকলেও নিব না থাকলেও নিব। এখন 1 এখানে আছে আর কোথাও নাই তাও নিব, কিন্তু 1 মিল না থাকলেও নিব। 2 এখানে আছে এখানেও আছে এখানে নাই তার মানে 2 ও নিব। 3 এখানে আছে এখানে আছে এখানে নাই তাও নিব। মিলমিল সব যেহেতু নিতে হবে অবশ্যই নিতে হবে। 4 এখানে আছে আর কোথাও নাই তাও নিব। 5 এখানে আছে আর কোথাও নাই তাও 5 ও নিব। আচ্ছা, এটা কি আমাদের আনসার হবে? কখনো না, এটা কিন্তু আমাদের আনসার হবে না। আমাদেরকে বলা হয়েছে এতের উপাদান সংখ্যা কত। এইখানে আমার আরেকটু জিনিস লেখা দরকার ছিল। এত এর উপাদান উপাদান কয়টি, উপাদান কয়টি বলা হয়েছে, ঠিক আছে। তার মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর একটা সেট পাইলাম, এখানে কয়টি উপাদান এটা চাওয়া হয়েছে, ঠিক আছে। কয়টি উপাদান 1 2 3 4 5টা না, এটা হবে আমাদের আনসার। তাহলে 11 নম্বর এমসিকিউটা সংযোগ সেট নিয়ে, এটা আমরা খুব সহজে বুঝে গেলাম। 12 নম্বর এমসিকিউটা হচ্ছে তোমার স্যাডো সেট নিয়ে, এটাও আমরা খুব সহজে বুঝে যাব, ঠিক আছে। চলো তাহলে আমরা একটু দেখি। বি ইকুয়াল টু একটা সেট দিয়ে আছে, সি ইকুয়াল টু একটা সেট দিয়ে আছে, তবে বি ইন্টারসেকশন সি এর ভ্যালু বের করতে বলা হয়েছে, ঠিক আছে। আমরা যদি একটু লিখি বির মান কি কি দিয়ে আছে 1 a বি না, মাঝখানে কি চিহ্ন আছে ইন্টারসেকশন চিহ্ন। তারপর সি মান কি কি দিয়ে আছে 2 বি সি না। এখন ইন্টারসেকশন মানে আমরা কি জানি জাস্ট মিলগুলা, কোন কোন সংখ্যাগুলো একটু মিল আছে একটু দেখি। তাহলে এক এখানে আছে এখানে নেই, তার মানে এক হবে না। এক আর সরি এখানে আছে এখানে নেই, হবে না। 1 এখানে আছে এখানে নাই, 1 ও হবে না। বি এখানে আছে এখানে আছে, এটা আমাদের আনসার হবে। হ্যাঁ, আর কি সি এখানে আছে এখানে নেই, তার মানে বি একটাই তো মিল পাইছি না, তার মানে মিল যেগুলো আছে এগুলো হবে আমাদের আনসার। মিল আছে কি জাস্ট বি, আর মিল আছে কিছু মিল নাই, তার মানে বি কোথায় আছে একটু খুঁজে দেখো। এই যে বি এখানে। 12 নম্বর এমসিকিউ আমাদের আনসার কি বি। তাহলে টাইপ নাম্বার 6 আমরা খুব সহজে শিখে গেলাম। চলো তাহলে আমরা টাইপ নাম্বার 7 এ চলে যাই। চলো তাহলে আমরা টাইপ নাম্বার 7 নিঃছেদ ও শক্তি সেট নিয়ে আলোচনা করি। নিঃছেদ সেট এবং শক্তি সেট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। নিঃছেদ সেটের একটা শর্ত আছে কি ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি ফাঁকা সেট হয় এটা নিঃছেদ সেট হবে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এবং শক্তি সেট নিয়ে আমরা এখন দেখব। 13 নম্বর এমসিকিউ যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু যদি ফাঁকা সেট হলে পি কিউ পরস্পর কি হবে। এই যে দেখো, এই যে ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি ফাঁকা সেটকে এই চিহ্ন থিটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, উভয় ব্র্যাকেট দিয়ে উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা হয় থাকে, ঠিক আছে। তার মানে ইন্টারসেকশন এটাকে যদি পি কে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট বের হলে আমরা কি জানি এটা নিঃছেদ সেট শিখছি না, পরস্পর কি হবে নিঃছেদ সেট কি আছে, এই যে নিঃছেদ সেট হয়, ঠিক আছে। তাহলে ইজিলি আমরা এটা পেরে গেলাম। তাহলে 14 নম্বর এমসিকিউটা যদি আমরা দেখি শক্তি সেট বের করতে বলা হয়েছে। শক্তি সেট সংক্রান্ত একটা এমসিকিউ দিলাম। x ইকুয়াল টু abc দেওয়া আছে, y ইকুয়াল টু b দেওয়া আছে, z ইকুয়াল টু x মাইনাস y হলে পাওয়ার অফ z এর উপাদান সংখ্যা কয়টা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। পাওয়ার অফ z এর উপাদান সংখ্যা আমরা জানি যে 2 টু দি পাওয়ার n হবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে, অর্থাৎ z এর উপাদান n কি হবে, n হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, ঠিক আছে। উপাদান সংখ্যা কিসের উপাদান সংখ্যা, ওই যে z এর উপাদান সংখ্যা। z সেটটা আমাদের ফার্স্ট অফ অল বের করা লাগবে, ঠিক আছে। এটা কিভাবে বের করব, এই যে z ইকুয়াল টু কি দিয়ে আছে, এটা যদি আমরা একটু দেখি z ইকুয়াল টু কি দিয়ে আছে x মাইনাস y না, x এর ভ্যালুগুলো বসাই। x এর ভ্যালু কি দিয়ে আছে a, b, c বিয়োগ y ইকুয়াল টু কি দিয়ে আছে জাস্ট b, ঠিক আছে। এখন বাদের ক্ষেত্রে অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি বাম পাশ থেকে মিলগুলো কাটবো, ঠিক আছে। বাম পাশ থেকে মিলগুলো কাটবো, তাইলে কেটে দিলাম। আর বাম পাশে অবশিষ্ট এক্সট্রা যেগুলো থাকবে এগুলো বসাবো, ঠিক আছে। কি কি আছে এক্সট্রা a, c। এখন আমাদের উপাদান সংখ্যা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। পাওয়ার অফ z এর উপাদান সংখ্যা বের করতে বলা হয়েছে। পাওয়ার অফ z এর উপাদান সংখ্যা বের করার শর্টকাট সূত্র কি 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n এর জায়গায় কত হবে z এর উপাদান সংখ্যা, z এর উপাদান সংখ্যা কয়টা বের হইলো 1 2টা না, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, তার মানে আমাদের आंसर হবে 4 কই আছে, এই যে আমাদের 14 নম্বর এমসিকিউ आंसर হবে গ নাম্বার। তাহলে টাইপ 7 তোমরা আশা করি বুঝতে পারছো। যদি তোমাদেরকে এইভাবে দেওয়া থাকতো z ইকুয়াল টু যদি 1 2 3 4 দেওয়া থাকতো, সুতরাং
পাওয়ার অফ জেড এর উপাদান সংখ্যা কত? এর উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা। এটা যদি বের করতে বলা হয়তো তাহলে কিভাবে করতাম? ওই যে টু দি পাওয়ার n, ঠিক আছে? জেড এর উপাদান সংখ্যা কয়টা? এখানে 1 2 3 4টা না? তাহলে টু দি পাওয়ার 4 হইতো, ঠিক আছে? অর্থাৎ 16টা উপাদান পাইবা, ঠিক আছে? পাওয়ার অফ জেড এর 16টা উপাদান পাইবা। এগুলো কিভাবে বের করে এটা ওই যে আমি ওয়ান শট সিকিউ ক্লাসের মধ্যে এগুলো ডিটেইলস দেখাইছি, ঠিক আছে? ওকে, চলো তাইলে আমরা টাইপ নাম্বার 8 এ চলে যাই। চলো তাইলে আমরা টাইপ নাম্বার 8 এর ক্রমজোড় এবং কার্তেশীয় গুণজ নিয়ে আলোচনা করি। ক্রমজোড় ও কার্তেশীয় গুণজ। ফার্স্ট অফ অল 15 নাম্বার এমসিকিউটা ক্রমজোড় থেকে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ক্রমজোড় নিয়ম অনুসারে এটা x এর মান, এটা কি হবে? অর্থাৎ প্রথম সংখ্যাগুলো কিসের মান হবে? x এর মান। পরের সংখ্যাগুলো কিসের মান হবে? y এর মান। এগুলো হবে y এর মান। তাইলে মাঝখানে যে ইকুয়াল চিহ্ন আছে না, তাইলে আমরা x ইকুয়াল টু মাঝখানে ইকুয়াল চিহ্নটা দিলাম। এই x ধরতে পারি না? এই x অবশ্যই ধরা যায়, ঠিক আছে? তাইলে এটা কিভাবে বের করতে পারি? এবং আর কি ধরতে পারি? এই y ইকুয়াল টু কি ধরতে পারি? এই y ধরতে পারি না, মাঝখানে ইকুয়াল আছে, ঠিক আছে? তাইলে আমরা যদি এটা করতে যাই, এটা কিভাবে করা যাবে? x ইকুয়াল টু x ধরি। ফার্স্ট অফ অল x ইকুয়াল টু x ধরে x প্লাস y ইকুয়ালটা দিলাম। এই পাশে x এর জায়গায় কি আছে? 3 আছে না? তাহলে এটা যদি এক নাম্বার সমীকরণ ধরি, আরেকটা সমীকরণ বের করব y ইকুয়াল টু y ধরে x মাইনাস y ইকুয়াল টু আর কি ধরতে পারি? এইদিকে y এর মান কি আছে? -1। তার মানে এটা 2 নাম্বার সমীকরণ ধরবো, ঠিক আছে? এক নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ আমরা যদি সমাধান করি তাহলে x y এর মান পেয়ে যাবো, ঠিক আছে? সমাধান করে ফেলি তাহলে 1 ও 2 নম্বর 1 ও 2 সমীকরণ যোগ করলে আমরা সমাধান পেয়ে যাবো, ঠিক আছে? 1 এবং 2 যোগ করে দিব, ঠিক আছে? বাম পাশের সাথে বাম পাশের গুলো যোগ করব, ডান পাশের সাথে ডান পাশের গুলো যোগ করব। x প্লাস y প্লাস x মাইনাস y, ডান পাশে কি আছে? 3 এবং -1 না? 3 -1 যোগ করে দিলাম, ঠিক আছে? এখন যদি দেখি -y প্লাস y চলে যাবে, x এবং x 2x হয়ে যাবে, ঠিক আছে? 2x ইকুয়াল টু এটা কত হয়ে যাবে? 3 থেকে 1 চলে গেলে 2 হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং x ইকুয়াল টু কত হবে? এই 2 কে 2 দ্বারা ভাগ গেলে 2 এটা গুণ আকারে আছে, তো এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 2 ভাগ 2, ঠিক আছে? 1 হয়ে যাবে। সুতরাং x ইকুয়াল টু কত পাইলাম? 1। x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, অর্থাৎ 1 নং সমীকরণে বসাইলে 1 নং সমীকরণ কি আছে? x প্লাস y ইকুয়াল টু 3 না? 3 না? এখানে x এর মান এটা 1 নং সমীকরণে বসাবো, ঠিক আছে? 1 প্লাস y ইকুয়াল টু 3, ঠিক আছে? 1 এটা প্লাস আকার আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। y ইকুয়াল টু কত হবে? 3 মাইনাস 1 কত হবে? 2। তার মানে সুতরাং x y ইকুয়াল টু কত পাইলাম? x এর মান 1, y এর মান 2। এটা হবে আমাদের आंसर। x এর মান 1, y এর মান 2 কোথায় আছে? 1, 2, এই যে এটা আমাদের आंसर হবে, ঠিক আছে? ওকে, তাইলে 15 নাম্বার এমসিকিউটা আমরা খুব সহজে বুঝে গেলাম। চলো তাইলে আমরা 16 নাম্বার এমসিকিউটা একটু দেখি। 16 নাম্বার আমি এটা হচ্ছে কার্তেশীয় গুণজ থেকে দিলাম। দেয়া আছে কি দেখো তো? a ইকুয়াল টু দিয়ে আছে, b ইকুয়াল টু দিয়ে আছে, হলে a ক্রস b এর মান বের করো। এটা কিভাবে বের করে? a ক্রস b এর মান, এটা বের করার সুন্দর একটা নিয়ম আছে। এর ভ্যালু কি দিয়ে আছে? 1, 2, ক্রস b এর ভ্যালু কি দিয়ে আছে? 3, 4। এখন গুণ করব কিভাবে? কার্তেশীয় গুণজ এটা নরমালি গুণের মতো আর কি। 1 দিয়ে 2টাকে গুণ করবো, ঠিক আছে? 2টাকে গুণ করবো এবং 2 দিয়ে আবার 2টাকে গুণ করবো, ঠিক আছে? তাহলে গুণ করে ফেলি এবং ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এবং উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। 1 দিয়ে 2 এই 2টাকে করলে 1, 2 হবে না? 1 এর সাথে 2, ঠিক আছে? এটা 2 আবার 3 ধরিও না। আর কি হবে? 1, 4, ঠিক আছে? কমা এবং 2 দ্বারা ধরি 2, 2। আচ্ছা, এটা 3 মনে হয়। এই এটা 3 তো, এটা 3। তার মানে 1, 3 হয়ে যাবে এটা, ঠিক আছে? 1, 3, 1, 4, ঠিক আছে? 2 দিয়ে আবার 2টাকে, ঠিক আছে? 2, 3 আবার কি হবে? 2, 4। অর্থাৎ 1 দিয়ে 2টাকে একবার, 2 দিয়ে 2টাকে একবার গুণ করে দিব এবং উভয় পাশে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? এই মানটা কোথায় আছে দেখি তো একটু। এই যে ক নম্বরে 1, 3, 1, 3, 1, 3, 1, 4, 2, 3, 2, 4, ঠিক আছে? এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে, ঠিক আছে? 1 নাম্বার आंसर হয়নি কেন? এগুলো ভেতরেও সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? বাইরে কোনো ব্র্যাকেট নাই। এগুলো লেখার নিয়ম হচ্ছে ভেতরে ফার্স্ট ব্র্যাকেট এবং উভয় পাশে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। তার মানে আমাদের आंसर হবে এটা। এটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে?
তাইলে এটা একটা নিয়ম, এটা তোমরা মনে রাখবা। এবং আমরা যদি 17 নম্বর এমসিকিউতে চলে যাই, 17 নম্বর এমসিকিউতে কি দিয়ে আছে, a ইকুয়াল টু দিয়ে আছে, b ইকুয়াল টু দিয়ে আছে। b ইকুয়াল টু তাহলে a ক্রস b এর কয়টা ক্রমজোড় পাওয়া যাবে? এইখানে কয়টা ক্রমজোড় পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা পাইলাম না? চারটা কিভাবে পাইলাম দেখো তো একটু করে। এখানে দুইটা উপাদান না, এখানে কয়টা উপাদান? দুইটা না? এই দুইটা ক্রস, এই যে কোথায় এর ভ্যালু দুইটা, বি এর ভ্যালু দুইটা, দুইটা কত হয়েছে? চারটা পাইলাম, ঠিক আছে, চারটা পাইলাম। একইভাবে এখানে কয়টা আছে? চারটা না? এর উপাদান কয়টা? বি এর উপাদান কয়টা? তিনটা না? আমি তিনটা গুণ করে দিবে, এই যে 4 × 3 কত হবে? 12। এটা হচ্ছে শর্টকাট। অনেকেই কি করে, এই যে এইভাবে সবগুলো বের করতে করতে 2 মিনিট চলে যায়, এটা কিন্তু ভুল প্রসেস, ঠিক আছে। তাহলে 3 4 কত হবে? 12। 12 কোথায় আনসার? এই যে এটা আনসার। ক্রমজোড় কার্তেশীয় গুণজ থেকে তাইলে আমরা খুব সহজে এমসিকিউ গুলো দেখে ফেললাম। এখন তোমাদের সেট অধ্যায় থেকে সবগুলো এমসিকিউ কি সবগুলো টাইপ থেকে সবগুলো এমসিকিউ মোটামুটি কভার করার ট্রাই করেছি, এবং তোমাদের সামনে এখন ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাইলে চলো তাইলে আমরা টাইপ নাম্বার 9 ফাংশনের মধ্যে চলে যাই। আমাদের লাস্টের দিকে চলে আসলাম, মাত্র দুইটা টাইপ আছে, টাইপ নাম্বার 9, টাইপ নাম্বার 10, ডোমেন ও রেঞ্জ। ঠিক আছে, এই দুইটা টাইপ থেকে খুবই ইম্পর্টেন্ট আছে। এই কোয়েশ্চেনটা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেশি আছে, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। তাহলে চলো, এটা দেখার আগে আমাদের ফার্স্ট অফ অল কিছু বেসিক জিনিসপাতি দেখা লাগবে, ঠিক আছে। যদি তোমাকে দেওয়া থাকে f of x equal to 4x minus 3, হলে f of 1 equal to কত? f of 1 equal to কত জিজ্ঞেস করলে কি করবা? f of x equal to একটা সমীকরণ দেওয়া আছে, বীজগাণিতিক সমীকরণ। f of 1 equal to কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে একটু করে দেখো তো। ব্র্যাকেটের ভিতরে কি আছে? x আছে না? এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে? 1 আছে না? তার মানে এই যে সমীকরণ যেটা আছে, এটাতে যেখানে x আছে সবখানে কি বসাই দিব? 1 বসাই দিব, ঠিক আছে। তাইলে সুতরাং আমরা কি দিব? f of 1 equal to 4 into x এর জায়গায় কি বসাবো? 1। x যদি দুইটা থাকে তাহলে দুইটার জায়গায় কি বসাবো? 1। x যদি তিনটা থাকে সব জায়গায় 1 বসাবো, মাইনাস 3। 4 কে 4 বিয়োগ 1, 4 বিয়োগ সরি 4 কে 4 বিয়োগ 3 কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আনসার হবে 1 এটা। তাহলে এই বেসিকটা যদি তোমরা জানো, তাহলে আমরা সরাসরি এমসিকিউতে চলে যেতে পারি, ঠিক আছে। প্রথম 18 নম্বর এমসিকিউটাতে কি বলা হয়েছে দেখো তো একটু করে। f of x equal to x to the power 4 plus 5x plus 3 হলে f of একটা মান দেওয়া আছে, এটা ইকুয়াল টু কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, এই যে ব্র্যাকেটের ভিতরে এখানে x আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে? মাইনাস হাফ না? এই যে সমীকরণ যেটা আছে এখানে x যে জায়গা আছে সবখানে কি বসাই দিব? মাইনাস হাফ এটা বসাই দিব, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? সুতরাং f of কত দিব? মাইনাস হাফ না? মাইনাস হাফ ইকুয়াল টু x যে জায়গায় আছে সব জায়গায় কি বসাবো? মাইনাস হাফ, মাইনাস হাফ। x এর জায়গায় মাইনাস হাফ বসালাম, উপরে কি আছে? পাওয়ার 4, প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম, 5 দিলাম। x এর জায়গায় কত হবে? মাইনাস হাফ প্লাস 3, এটা ইকুয়াল টু কত হয় দেখো তো। মাইনাস হাফ এর উপর যদি 4 দেওয়া হয়, এটা যদি তোমরা ক্যালকুলেটরে দেখো, এটা হবে 1/16, ঠিক আছে। 1/16 হয়ে যাবে, ঠিক আছে। ওই যে মাইনাসের উপরে 4 আছে, তোমরা একটু করে দেখো, মাইনাস 1 এর উপরে যদি জোড় সংখ্যা থাকলে মাইনাস 1 হোক কিছু হোক, অর্থাৎ মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কি হয়ে যাবে? মাইনাস থাকবে, ঠিক আছে, মাইনাস থেকে যাবে, এই আর কি। তাহলে এটা মাইনাস চিহ্নের উপরে কি আছে? জোড় সংখ্যা আছে না? তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস 1/1 এর উপর 4 হলে 1 হবে, 2 এর উপর 4 হলে কত হবে? 16। তোমরা ক্যালকুলেটরে দেখলে পারবে আশা করি। এটা প্লাস মাইনাস কি হবে? গুণাকার আছে না? প্লাস মাইনাস কি হবে? মাইনাস। 5 এটা উপরে, ঠিক আছে, 5 এর নিচে একটা 1 আছে, ঠিক আছে, উপরে গুণ, নিচে গুণ। 5 ওকে 5, 2 ওকে 2, 5/2 প্লাস কি আছে? 3। এখানের মধ্যে লসাগু কি যাচ্ছে? লসাগু কত নিতে পারবো আমরা? 16 লসাগু নেওয়া যায়, ঠিক আছে, 16 লসাগু নেওয়া যায়। লসাগু কিভাবে নিব? 16 2 3 নিচে 1 আছে, ঠিক আছে, 1। এখানের মধ্যে আমরা সবগুলোকে 2 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে। 2 দ্বারা 8 কে 16 কে যদি ভাগ করি কত হবে? 8। 2 দ্বারা যদি ভাগ করি 8 হবে। 2 দ্বারা ভাগ করলে 1 হবে। এটা 1 যেহেতু এটাকে ভাগ করবো না, ঠিক আছে, এটা রেখে দিব, ঠিক আছে।
যেটা আছে সেটাই রেখে দিব। 8 × 16, 16 × 16, 16 × 16, লসাগু কত হবে 16। লসাগু হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, ঠিক আছে। এটা লসাগু পাইলাম, লসাগু হর দ্বারা ভাগ। এই পদের ক্ষেত্রে হর কি, নিচেরটা হর উপরেরটা লব। 16কে যদি হর দ্বারা ভাগ করা হয়, 16কে যদি 16 দ্বারা ভাগ করা হয় 1 থাকবে, ঠিক আছে। আবার 1 দ্বারা লব দ্বারা গুণ, এককে 1, ঠিক আছে। মাইনাস চিহ্নটা দিলাম, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা দিলাম। লসাগুকে, লসাগু 16, তো 16কে হর দ্বারা ভাগ, এই পদের ক্ষেত্রে হর কি 2 না, 2 দ্বারা ভাগ করলে 8 থাকবে, ঠিক আছে। 8 দ্বারা আবার লব দ্বারা গুণ, তাছাড়া কত 40, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা দিলাম। 16কে যদি হর 1 দ্বারা ভাগ করি তাহলে 16 হবে, আবার 3 দ্বারা গুণ করলে কত হবে 3 16 48, ঠিক আছে 48। তাহলে এটা যদি আমি এইদিকে লিখি, এটা কত হবে, উপরে যোগ যোগ করে তো দেখি 41 7/16 হবে হচ্ছে, ঠিক আছে। 7/16 হচ্ছে, 7/16 আনসার কই, এই 7/16 হচ্ছে না তো, সরি। এখানে উপরে 48 আর 1 কত 49 না, 49 থেকে -40 চলে গেলে কত হবে 9 হয়ে যাবে, 9/16 হয়ে যাবে, ঠিক আছে। আমি 1টাকেও মাইনাস ধরে নিলাম, 9/16 হবে আমাদের আনসার। কোথায়, এই যে 9/16, এটা তাইলে আমাদের আনসার। এটা খুব ইজিলি বুঝে গেলাম। এটাও কিন্তু সিমিলার ম্যাথ, বাট এখানে একটা জিনিস এক্সট্রা দেওয়া আছে, f of x ইকুয়াল টু একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি f of x না, যে x না তো x, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। f of x ইকুয়াল টু একটা সমীকরণ দেওয়া আছে, এবং f of x ইকুয়াল টু যদি 0 হয় x এর মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে। আমি আগে একটু পরেরগুলো বোঝাই দিচ্ছি, এগুলো একটু বোঝাই দিই। এটা কিভাবে করা যায়, এটা জাস্ট f of x ইকুয়াল টু 0, f of x ইকুয়াল টু ব্র্যাকেটে কি আছে x আছে, ঠিক আছে। এখানে ব্র্যাকেটে কি আছে x আছে, তাইলে x বসাবো জাস্ট। তাইলে এখানে সুতরাং f of x ইকুয়াল টু, এখানে x এর জায়গায় x এর তো আছে, তাইলে সিমিলার সমীকরণ আসবে, ঠিক আছে। x বসে, x এর জায়গায় x বসাইলাম, x স্কয়ার মাইনাস 5, x এর জায়গায় কি হবে সিমিলারলি x হবে, প্লাস 6। হ্যাঁ, f of x এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এটা ইকুয়াল টু 0 ধরছে, ঠিক আছে। এটা ইকুয়াল টু কত হবে 0 ধরছে, ঠিক আছে। তাইলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, x এর মান পেয়ে যাব। এটাকে সলভ কিভাবে করব, ওই যে উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টর x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তোমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে না, এটাকে পারবে না উৎপাদকে বিশ্লেষণ করতে, এটা খুব ইজি। এই যে দেখো, মাঝখানে পদটাকে এমন ভাবে ভাঙবো, যোগ বিয়োগ করে মাঝখানে পদটা মিলাইতে হবে, গুণ করে যে ধ্রুবকটা আছে এইটা মিলাইতে হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার, এটাকে কিভাবে মিলানো যায়, -2x -3x প্লাস 6 মিলতেছে। -2x এবং -3x কত, -5x না, অবশ্যই 3 দুগুণ কত হচ্ছে, 3 দুগুণ 6 হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা মিলতেছে। এখন এখান থেকে কমন নিয়ে নি, কি কমন যাচ্ছে, এই দুই পদ থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে। x কমন দিলে x -2 থাকবে। এখান থেকে কি কমন যাচ্ছে, -3 কমন যাচ্ছে, -3 কমন গেলে x -2 থাকবে, ঠিক আছে। -3 কমন গেলে এখানে জাস্ট x থাকবে, এখানে 2 থাকবে, ওই যে প্লাস মাইনাস কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। মিডল টার্ম ফ্যাক্টর এক্ষেত্রে বেতর অংশগুলো মিলে গেলে তোমাদের আনসার সঠিক হচ্ছে বলে মনে করবা, ঠিক আছে। তাইলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে কি করব, একটা ভেতর থেকে নিব, একটা বাইরে থেকে নিব, ঠিক আছে। একটা ভেতর থেকে x -2, আর একটা কি হবে বাইরে থেকে x -3, ঠিক আছে, x -3। এগুলো কিন্তু 0 আছে, লাস্টে 0 আছে, আমি দিই নাই, ভুলে গেছি। এই যে 0, হ্যাঁ এখানে যে 0 আছে, 0টা হবে। এগুলো কি হবে 0, তো হয় অথবা দিয়ে x ইকুয়াল টু কত হয়ে যাবে, x ইকুয়াল টু সরি x -2 ইকুয়াল টু 0 ধরবা একবার, আরেকবার x -3 ইকুয়াল টু কত ধরবা, 0 ধরবা। সুতরাং -2টাই ফেসে গেলে x ইকুয়াল টু 2, আর -3টাই ফেসে গেলে x ইকুয়াল টু কত হবে 3, 2,3। x এর মান দুইটা পাইলাম, 2,3 কোথায়, এই যে 2,3। ম্যাথটা যদি একটু লম্বা, বাট খুবই ইজি একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছো। ফাংশন থেকে এই দুইটা এমসিকিউ, এই দুই টাইপের এমসিকিউ সবচেয়ে বেশি আছে, ঠিক আছে। এই দুই টাইপের এমসিকিউ আমি দেখাই দিলাম। চলো তাইলে আমরা টাইপ নাম্বার 10 ডোমেন ও রেঞ্জের মধ্যে চলে যাই। ডোমেন ও রেঞ্জ, এখানে একটা শর্টকাট মনে রাখলে তোমরা ইজিলি দেখা মাত্র 2 সেকেন্ডের মধ্যে আনসার বলতে পারবা। ডোমেন মানে মনে রাখবা অলওয়েজ এক্স এর মান, ঠিক আছে। আর রেঞ্জ মানে মনে রাখবা ওয়াই এর মান, বুঝছো। এখানে দেওয়া আছে এস ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, ঠিক আছে। 3,1 3 3 4 3 5,4 এরকম একটা সেট দেওয়া আছে। এই রেঞ্জ বলছে, রেঞ্জ মানে আমরা কি শিখলাম, ওয়াই এর মান না, ওয়াই এর মান। এই যে এখানের মধ্যে ওয়াই এর মান কোনটা,
3 নাকি 1? ওয়াই এর মান হচ্ছে 1, ঠিক আছে। এখানের মধ্যে ওয়াই এর মান কোনগুলো? 3। এখানের মধ্যে ওয়াই এর মান কি? 3। এখানের মধ্যে ওয়াই এর মান 4। অর্থাৎ পরের সংখ্যাটা ওয়াই এর মান, শুরুর সংখ্যাটা কি? x এর মান। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? 1 3 3 4, ঠিক আছে। 1 3 3 4, ঠিক আছে। তবে আমাদের রেঞ্জ রেঞ্জ নেওয়ার ক্ষেত্রে দুইটা সংখ্যা সিমিলার হয়ে গেলে জাস্ট একবার নিলে হয়ে যাবে, ঠিক আছে। একবার নিলে হয়ে যাবে, তার মানে 3টা একবার নিব, ঠিক আছে। 3টা একবার নিলে কি হবে? 1 3 4। এটা হবে আমাদের কি? আনসার। 1 3 4 কোথায় আছে দেখো তো একটু করে। 1 3 4, এই যে এটা আমাদের আনসার। যদি ডোম বের করতে বলা হয়তো, যদি ডোমেন বের করতে বলা হয়তো, তাহলে কি করতাম? জাস্ট এক্স এর মান, তখন কি হতো? আনসার 3 3 4 5, ঠিক আছে। 3 যেহেতু দুইবার আছে, 3 একটা নিতাম, 3 4 5 হয়ে যেত। 3 একটা নিতাম, 4 5, তার মানে 3 4 5 কি হয়ে যেত? আনসার হয়ে যেত, যদি ডোমেন বের করতে বলা হয়। তাহলে ডোমেন এবং রেঞ্জ এই কোয়েশ্চেনটা কিন্তু 4-5 বারও অধিক হুবহু রিপিট করছে, ঠিক আছে। এটা তোমরা ভালোভাবে দেখিও। তাইলে টাইপ 9 এবং টাইপ 10 এর মাধ্যমে আমরা সেট ও ফাংশন অধ্যায় থেকে ওয়ান শট এমসিকিউ ক্লাসটা সম্পূর্ণ করলাম। এই 10টা টাইপ থেকে যে কয়টার মতো এমসিকিউ করাইছি? 20টার মতো এমসিকিউ করাইলাম, ঠিক আছে। এই 20টা এমসিকিউ থেকে তুমি তোমার এক্সামে হুবহু কমন পড়ুক কিংবা না পড়ুক, টাইপ কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ। যেমন 20 নম্বর এমসিকিউটা একটা এমসিকিউ দিলাম, তোমাকে হুবহু এই এমসিকিউটা না দিলেও এখানে কয়টা স্টেটমেন্ট হয়ে আছে? একটা, দুইটা, তিনটা, চারটা না? তোমাকে 3টা দিয়ে বলতে পারে ডোমেন কত, 2টা দিয়ে বলতে পারে ডোমেন কত, 5টা দিয়ে বলতে পারে ডোমেন কত, রেঞ্জ কত। তাহলে এই টাইপ থেকে 20টা টাইপ থেকে তোমার এই অধ্যায় থেকে মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ তোমার বোর্ড পরীক্ষায় থাকবে, ঠিক আছে। তাইলে এই টাইপ থেকে ইনশাল্লাহ 2 থেকে 3টা এমসিকিউ, এই যে 10টা টাইপ দিলাম, 10টা টাইপ থেকে আশা করি ইনশাল্লাহ পড়বে। ওকে, তাইলে পরবর্তী ক্লাস যদি মিস না করতে চাও, তাহলে পেজটা কি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী চ্যানেল ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সর্বশেষ আমরা মাত্র 10টা টাইপের মাধ্যমে সেট ও ফাংশন অধ্যায়টা সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম। 10টা টাইপ থেকে আমরা মাত্র 20টা এমসিকিউ দিলাম। 20টা এমসিকিউ তোমার বোর্ড পরীক্ষাতে যে 2 থেকে 3টা এমসিকিউ আসবে এই অধ্যায় থেকে, এই 2 থেকে 3টা এমসিকিউ ইনশাল্লাহ কমন পাইতেও পারে, আবার হুবহু টাইপও রিপিট করবে, ঠিক আছে। টাইপ রিপিট করার সম্ভাবনা বেশি, ঠিক আছে। কমন পড়ার চাইতে টাইপ রিপিট করার সম্ভাবনা খুবই বেশি। এবং পরবর্তী ক্লাস যদি মিস না করতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক দিয়ে পাশে থাকো, এবং কমেন্ট করবা ক্লাস কিরকম হয়েছে এবং কেমন লাগলো, এটা কমেন্ট করবা, ঠিক আছে। কমেন্ট করলে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদের আরো একটু মোটিভেট হই আর কি। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।